তো নাউনের পজিশন গুলো আমাদের আগে জানা লাগবে, যে নাউন আসলে কোন কোন জায়গায় বসে, তাই না? আমরা জানি যে সাবজেক্ট হিসেবে সবসময় নাউন বসে, তাই না? যেমন রহিম ইটস রাইস। আচ্ছা, অবজেক্ট হিসেবে নাউন বসতে পারে না? রহিম ইটস রাইস। আচ্ছা, এটা হচ্ছে সাবজেক্ট, আর এই যে রাইসটা হচ্ছে কি অবজেক্ট। আচ্ছা, রাইসও কোনো কিছু নাম, সহজে আমরা বুঝতেছি যে এটাও একটা নাউন, এটাও একটা নাউন। তারপরে আমরা কিছু ব্যাপার দেখবো যেগুলো হচ্ছে আমাদের মনে রাখা লাগবে, সেটা হচ্ছে আর্টিকেল বা প্রিপোজিশন। ধরেন কোন আর্টিকেল, আচ্ছা আর্টিকেল বলতে আমরা কি বুঝি? দা, এ, এন। আর্টিকেল তো অনেক আছে, তাই না? টু, অফ, অন ইত্যাদি ইত্যাদি অনেক আছে। তো এটার পর একটা শব্দ, সেটা অলওয়েজ নাউন হবে, অলওয়েজ নাউন হবে। ক্লিয়ার? একটা ওয়ার্ড থাকলে সেটা অলওয়েজ নাউন হবে। যেমন আমরা একটা উদাহরণ দেখি, হি ইজ আ বয়। এই যে বয়টাকে আমরা কোন লজিকে নাউন বলবো? আর্টিকেলের পরে ডিরেক্ট একটা ওয়ার্ড আছে। ক্লিয়ার? তো এখন আমাদের মনে একটা প্রশ্ন আসতেছে যে এখন যদি দুইটা ওয়ার্ড থাকে একসাথে, আমরা আরেকটা ব্যাপার অ্যাড করব, সেটা হচ্ছে মাঝে আরেকটা ওয়ার্ড থাকলে সেটা হবে অ্যাডজেক্টিভ। সেটা কি হবে? সেটা হবে অ্যাডজেক্টিভ। অর্থাৎ এটা নাউন হলে তার আগেরটা কি হবে? তাহলে নাউন হবে সবচেয়ে শেষেরটা, তাই না? তাহলে এটাকে আমি নাউন বলবো, আর এটাকে কি বলবো? এখন আমরা একটু সংজ্ঞার দিকে একটু লক্ষ্য করি। হি ইজ আ গুড বয়। আচ্ছা, বয়টা কেমন? ভালো। এটা কোনো গুণ বা দোষ বোঝাচ্ছে বা অবস্থা বোঝাচ্ছে না, কোন অ্যাডজেক্টিভের সংজ্ঞার সাথে যাচ্ছে না, ব্যাপারটা আমরা বুঝলাম। তো এখন এমনও তো হইতে পারে যে ভাই, আপনার মনে হইতে পারে যে তিনটা ওয়ার্ড যদি থাকে, ধরেন এখানে আরেকটা ওয়ার্ড আছে প্রিপোজিশন, তো প্রিপোজিশনের পরে আরেকটা ওয়ার্ড যদি থাকে, ম্যাক্সিমাম সময় এটা হচ্ছে অ্যাডভার্ব হবে। কি হবে? অ্যাডভার্ব হবে। আমরা এইভাবে মনে রাখবো না, মনে রাখবো একটা থাকলে হইতেছে ওইটা নাউন দিব, তার আগে একটা থাকলে সেটা যদি ওই নাউনকে যদি মডিফাই করে দেন ওটাকে আমরা অ্যাডজেক্টিভ বলবো, এবং ওই অ্যাডজেক্টিভকে যদি হচ্ছে মডিফাই করে তাহলে ওটাকে আমরা অ্যাডভার্ব বলবো। আমরা ইতিমধ্যে দেখলাম না যে অ্যাডভার্ব কাকে বলে, কাকে কাকে মডিফাই করবে? সে অ্যাডভার্বকে, ভার্বকে এবং নিজেকে সে মডিফাই করতে পারবে, এবং একটা সেন্টেন্সকে মডিফাই করতে পারবে, তাই না? তো আমরা একটা বাক্য লিখি আগে, হি ইজ আ ভেরি গুড বয়। আমরা এরকম বলি না? আচ্ছা, এটা তো নাউন, এটা তো ক্লিয়ার, এবং এটা অ্যাডজেক্টিভ, এটাও ক্লিয়ার। তো তুমি একটু বোঝার ট্রাই করো, এই ভেরি বলতে কি গুড কে মডিফাই করতেছে নাকি বয়কে, এটা বলো তো। আমি বলতাম হি ইজ আ ভেরি বয়, হবে ভেরি গুড। এই গুড, সে ভালো, ঠিক আছে, সে অনেক বেশি ভালো, এরকম বোঝাচ্ছি। তো এটাকেই মডিফাই করতেছে না, সো এটা হচ্ছে একটা অ্যাডভার্ব, ঠিক আছে? সো এটা আমরা একদম মাথায় ঢুকাই নিব যে এটা অলওয়েজ অ্যাডভার্ব হবে, ঠিক আছে? তো এতটুকু ক্লিয়ার? সবার লেখা হয়েছে? সবাই একটু দ্রুত লিখে নেন, একদম দ্রুত। আরো দিতেছেন, যদি আপনি বলতে চান যে হি ইজ আ সো ভেরি গুড বয়, আচ্ছা সোটা ওই অ্যাডভার্বই হবে, ঠিক আছে? বাকি এগুলা থাকবে অ্যাডভার্ব। তবে কিছু কিছু সময় দুইটা অ্যাডজেক্টিভ হবে, সেটাকে হাইফেনেটেড অ্যাডজেক্টিভ বলে। যেমন আমাদের একটা পোয়েম আছে না, যে ড্রিম পোয়েম, যে লাইফ ইজ আ ব্রোকেন উইং বার্ড, এরকম বলে না? লাইফ ইজ আ ব্রোকেন উইং বার্ড। বার্ডটা নাউন আর এটা পুরোটা মিলে হইতেছে অ্যাডজেক্টিভ। এটার একটা সহজ ব্যাখ্যা এটাই। আচ্ছা, ব্রোকেন বার্ড বললে কি হয়? উইং মানে হচ্ছে ডানা, ঠিক আছে? আচ্ছা, ব্রোকেন বার্ড, লাইফ ইজ আ ব্রোকেন উইং, ব্রোকেন বার্ড, জীবন হচ্ছে একটা ভাঙা পাখি, হইল? লাইফ ইজ আ ওয়াইন্ড বার্ড, জীবন হচ্ছে কি বলতেছে, পাখাওয়ালা পাখি। ইলজিক্যাল। তাহলে এটা পুরোটা মিলে হচ্ছে একটা আমাকে মিনিং দিচ্ছে না? তো এই দুইটা মিলেই অ্যাডজেক্টিভ। এরকম হাইফেন দেওয়া দুইটা শব্দ মিলে কোনো কোনো অ্যাডজেক্টিভ হবে। এই জন্য ডিরেক্ট আমরা বলবো না, আমরা এই জন্য কয়েকটা বিষয় মাথায় রাখবো, যে আসলে মডিফাই করতেছে কিনা, মিনিংটা আমরা একটু দেখবো। ক্লিয়ার?